গল্পকথায় সন্তোষ এপিসোড 1। শুভ সন্ধ্যা সাথী। হাজির হলাম গল্পকথায় সন্তোষ নিয়ে। গল্পে, স্মৃতিতে, সাহিত্যে সন্তোষের সঙ্গে কিচ্ছুক্ষণ। প্রতি মাসের প্রথম ও চতুর্থ মঙ্গলবার রাত্রির ঠিক 9টায় আমি নিয়ে আসব স্বরচিত রম্য রচনা, সমকালীন সমাজ জীবন নিয়ে ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা, ছোট গল্প এবং স্বল্প পরিসরের কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ। আজ শুভ উদ্বোধনের দিন। প্রথম এপিসোডে আপনাদের শোনাব পাড়ার মোড়ে আর চায়ের ঠেকে সাম্প্রতিক দেশকাল। বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই রম্য রচনাটি তৈরি করা হয়েছে। রচনা ও পাঠে আমি সন্তোষ। শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই নতুন উদ্যোগের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত দিয়ে এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করবেন এই আশা রাখি বন্ধু। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও রইল। তাহলে এবার আসল কথা শুরু করা যাক। শুরুতেই বলে নিই, এই গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সাথে কেউ কোনো মিল খুঁজে পেলে তা নিহাতেই কাকতালীয়। বন্ধুরা, গল্প শোনার মেজাজেই শুনতে থাকুন পাড়ার মোড়ে আর চায়ের ঠেকে সাম্প্রতিক দেশকাল। আমাদের পাড়ার মোড়টাই আসলে দেশের সবচেয়ে বড় সংসদ। একটা ছোটোখাটো জন আদালতও বলা যায়। এখানে না আছে স্পিকার, না আছে বিধানসভা, নেই কোনো উকিলবাবু। তবুও সকাল থেকে রাত পর্যন্ত এমন সব বিতর্কের ঝড় বয়ে যায় যে বড় বড় টেলিভিশন চ্যানেলও হার মানে। আসলে ওই মেইনস্ট্রিম মিডিয়া নাকি মানুষের ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, বাদ প্রতিবাদ নিয়ে কিচ্ছুটি বলছে না। তারা শুধু আটক, গ্রেপ্তারি, পচা ডিম কালচার আর হাত কাটা, কান কাটা সহ কতজনকে এই পাশে আনা গেল, এই সব ফিরিস্তি শুনিয়ে চলেছে। ঘণ্টা কান্ডেক থেকে 24 ঘন্টা সুমন্দ ভাষণ দিয়ে চলেছে গলার সব জোর একত্রিত করে। আর সাথে চারিদিকে মিডিয়া ট্রায়ালে ধুম পড়ে গেছে। তা বেশ। তাই ভরসা থাকুক পাড়ার ঠেক আর চায়ের দোকানের আড্ডায়। সকালে চায়ের দোকানে বসে সুবলবাবু ঘোষণা করলেন, এই যে কাল পর্যন্ত যিনি এক দলের বিরুদ্ধে আগুন ঝরাচ্ছিলেন, গালমন্দ করছিলেন, আজ তিনি এ পাল্টি খেয়ে সেই দলেরই পতাকা কাঁধে নিয়ে ঘুরছেন। রাজনীতি বড় বিচিত্র চিজ ভাইয়া। এই মানুষগুলো বোধ হয় আরও বিচিত্র। পাশ থেকে সুমনবাবু কহিলেন, বিচিত্র কেন? এসব তো বিজ্ঞান। পদার্থবিজ্ঞানে যেমন চুম্বকের টানে লোহা আকর্ষিত হয়, ঠিক তেমন ক্ষমতার আর পয়সার টানে নেতা বাবু বিবিগণ এদিক ওদিক দুলতে থাকেন, ঠিক পেন্ডুলামের মতন। হ্যাঁ, এর মধ্যে একটা ইতিহাসের নলেজও আছে। গেছো দাদা যেমন এখানে ওখানে কখন কোনখানে থাকেন বোঝা ভারী মুশকিল, ঠিক তেমনি এইসব দাদা দিদিরা এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে এই গাছে হামেশাই লাফালাফি করেন। এদের মানসিক অস্থিরতা খানিক বেশি বই কি। আরে মশাই, এইসব নয়া নয়া বিজ্ঞানের জ্ঞান চর্চা না করলে যে পিছিয়ে পড়বেন। চায়ের দোকানে সবাই মাথা নাড়ল। মনে হলো নোবেল পুরস্কারের যোগ্য আবিষ্কার যেন করে ফেললেন সুমনবাবু স্বয়ং। এমন সময় খবর এলো আরেক নেতা গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে সঙ্গে মোড়ে জরুরি বৈঠক বসে গেল। একজন বললেন, দেখেছো ভাইয়া, দুর্নীতির বিরুদ্ধে তুরন্ত কেমন কঠোর ব্যবস্থা, এই না হলে সাচ্চা পার্টি। অন্যজন বললেন, আরে না, সাবান জল দিয়ে এদের ধুয়ে মুছে সফেদ করে বাজারে ছাড়বে চকচকে পণ্যের মতো। এদিকে আবার সফেদ হাতিদের মধ্যেও নতুন পুরনো সাচ্চা নোংরা নিয়ে কামড়াকামড়ি চলছেই। এই যুক্তির বিরুদ্ধে চা ও ধূমপায়ীরা কেউ আর কোনো কথা বলতে পারলে না। এর মধ্যে খবর ভেসে আসে আরবান নকশাল
ও মদমাতাল ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের পাশের স্টেশনে রক্তাক্ত উচ্ছেদ অভিযান চলেছে গভীর রাতে। বুলডোজার ছুটে বেড়াচ্ছে শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, শহর থেকে শহরতলিতে। মোড়ে আবার তুমুল আলোচনা ও বাকবিতণ্ডা শুরু হয়। রামবাবু বললেন, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে মশাই। এই শুনে খানিক ক্ষেপে গিয়ে মধুবাবু বললেন, আইনের আগে তবে বুলডোজার কেন? হরিপদ কেরানি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকাল মনে হয় বিচার ব্যবস্থার প্রতীক দাঁড়িপাল্লা নয়, নতুন প্রতীক বুলডোজার। কয়দিন ধরে অনেক যোগ বিয়োগ যোগা করেও হিসেব কিছুতেই মেলাতে পারছি না। কে জানে, কাকেশ্বর কুচকুচে হয়তো হিসেব মেলাতে পারে। এইসব শুনে এক সুবেশী যুবতী পাশের দোকানে কফির কাপে তুফান তুলে পার্টনারকে বললে, এসব মুখ্য সূক্ষ্ম চাষাভুষাদের নিয়ে কি আর উন্নয়নযোগ্য চলে? আরে ভাই, বেআইনি দখলদারদের হটিয়ে রাস্তাঘাট স্টেশন চত্বর সাফসুতরো করে খান কয়েক পেল্লায় ঝাঁ চকচকে মল ক্যাফে গজিয়ে উঠলে তবে না কত লোকে ঠান্ডা হওয়ায় কুলকুল ড্রিঙ্কস, কোল্ড কফি, কাটলেট খেতে পারে, খানিক আরাম আয়েস করে। তবে না দেশের উন্নতি। দিন দিন ব্যবসা গরম তো বেড়েই চলেছে, ঠিক কিনা? পার্টনার বৃদ্ধ এসে জবাব দেয়, ঠিক 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 মহারানী। এইসব শুনে সবাই একটু থম মেরে গেল। আর ঠিক তখনই পাশের বাড়ির বৃদ্ধা কাকিমা বাজারে ব্যাগ হাতে এসে বললেন, এত বকবক ঘ্যানর ঘ্যানর কিসের? বলি, চালের দাম কমলো, গ্যাসের দাম কি কমলো, নাকি দাম শুধু বেড়েই চলে? বলি, ছেলের চাকরি বাকরি হলো, ওষুধপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছে সে খেয়াল আছে? আমার হয়েছে যত জ্বালা, ছেলে স্কুটির তেল, অসুস্থ স্বামীর ওষুধ, ডাক্তার, বদ্যি করতে করতেই তো পকেট ঘরের মাঠ। শুধু গুলতানি মারা যত সব। এক ছোকরা কাকিমার উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুড়ে দিলে, ও কাকিমা, তোমার মেয়ে বৌমার ভাণ্ডারে টাকা ঢুকলো? কাকিমা রেগে ভেঙে জবাব দিলে, বলি, ও মুখ পোড়া, এত সহজে কি আর ভাণ্ডার উঠছে পড়ে? দুয়ারে শিবির থেকে ফরম এনেছি। তোদের কাকা আর দাদা 2 দিন ধরে ঘেমে নিয়ে পরিবারে সব্বার ঠিকুজি কুষ্টি মিলিয়ে মহাভারতের মহাপর্ব সমাধান করেছে। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। জানি না কিছু পাবো কি না। কপাল কপাল, বুঝলে, সবই কপাল। মোড়ে নেমে এলো অস্বস্তিকর নীরবতা। কিন্তু সেই নীরবতা বেশিক্ষণ টিকল না, কারণ রাজনীতির বাজারে খবরের অভাব নেই। দুপুরে জানা গেল আরেক নেতা দল বদলেছেন এবং অন্য কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। এবার কিন্তু কেউ অবাক হলো না। কেমন যেন সব গা শোয়া হয়ে যাচ্ছে। সময় নাকি সব ভুলিয়ে দেয়। সত্যি কি দেয়? নিতাইদা বললেন, আগে মানুষ বাড়ি বদলাতো, এখন নেতারা দল বদলায়। রামপাল্টি খেয়েই চলে। মাঝখান থেকে আমরা পড়েছি ফ্যাসাদে। সংসারে যে হাঁড়ির হাল ভাই। এক পিচেল ছোকরা ফোড়ন কাটে। বাড়ি বদলাতে খরচ লাগে, কিন্তু দল বদলালে লাভের পাল্লাই ভারী হয়। থেকে তুমুল হাসির রোল ওঠে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বৃদ্ধ শিক্ষক বিমলবাবু বললেন, আমরা সারাদিন নেতা, দল, গ্রেপ্তারি, আটক, বুলডোজার নিয়েই কথা বলে চলেছি। অথচ যে মানুষটি বাজারে গিয়ে কাঁদছে, হাসপাতালের লাইনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে মরছে, তাদের কথা সবচেয়ে কম আলোচনা করি। অথচ এই মানুষগুলোই তো রাজনীতির আসল বিষয় হওয়ার কথা ছিল। এদের দুঃখ, যন্ত্রণা, রাগ, অভিমান, এদের জীবন যাপন, জীবিকা, এসবই তো আজকের দিনে প্রধান আলোচ্য বিষয় হওয়ার কথা। একটু দম নিয়ে তিনি আবার বলেন, প্রকৃতি মা প্রতি মুহূর্তে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। দেশের দশের সম্বল, প্রাকৃতিক উত্তরাধিকার
সব কিছু জলের দরে বিকিয়ে যাচ্ছে। সেই নিয়ে কারোর কোনো মান হুঁশ আছে বলে তো মনে হয় না। এদিকে দেশে চাকরি বাকরি শিখে উঠেছে, জেনজিরা তেলে পোকার মতো ধেয়ে আসছে। খুদে পোকাদের তাণ্ডবে রাঘল বোয়ালদের নাভিশ্বাস, ঠিক যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। বিমলবাবুর কথাগুলো শুনে সবাই কিছুক্ষণ ঘুম মেরে বসে রইল। এদিকে হাওয়ায় ভেসে আসে নয়া নয়া খবর। সন্দেহের বশে সামাজিক আন্দোলনের কর্মীদের বাড়িতে ধরপাকড়, খানা তল্লাশি চলছে। কতজন গ্রেপ্তার, কতজন জেল কুঠুরিতে পচে মরছে, আর কতজনকে আটক শিবিরে আটক করে রাখা হয়েছে বেনাগরিক সন্দেহে। হ্যাঁ, শুধুমাত্র সন্দেহের বশে। চুপ, কথা কয়ো না। গণতন্ত্রের পথ মসৃণ হচ্ছে। উন্নয়নের গতি বাড়াতে অরণ্য ধ্বংস প্রক্রিয়া সহজতর করা হচ্ছে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের 24.5টা বাজিয়ে সমুদ্র বন্দর হবে। উন্নয়নের জোয়ার বইবে। আর দেশের দুই মহাপ্রভুর জন্য কত কিছুর ব্যবস্থা হচ্ছে। আরও কত খবর ছুটে আসছে হাওয়ার বেগে। এত খবর কে আর রাখে? সন্ধ্যায় মোড়ে নিয়ন লাইট জ্বলে ওঠে। বিজ্ঞাপনের হোর্ডিংয়ের আলোয় রাস্তাঘাট ঝলমল করে। তারপর কালের গতিতে ধীরে ধীরে পাড়ার মোড়ে গণতন্ত্রের ঠেক আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। রাজ্য দেশকাল চলতে থাকে, মোড়ে মোড়ে আড্ডাও চলতে থাকে। চায়ের কেটলি থেকে ধোঁয়া উঠতে থাকে অবিরাম। কফির কাপে ওঠে তুফান। স্বাধীনতা, গণতন্ত্র, তুঝে সালাম। কে গোনে কতগুলো কফি স্টল বসলো? কোন প্রভু কতগুলো নয়া পসরা সাজালো? কে জানে কত মানুষ বানের জলে ভেসে গেল। গল্পকথায় সন্তোষ প্রথম এপিসোড আজকের মতো শেষ। কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, আগামী 7ই জুলাই মঙ্গলবার রাত্রি ঠিক 9টায় দ্বিতীয় এপিসোডে নিয়ে আসব পরিবেশ সংক্রান্ত একটি রম্য রচনা, নদী বিয়ে। শুনতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ সাথী।